কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। আর সেটা যদি হয় চিংড়ি, তাহলে তো আর কথাই নেই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের কাজু পোস্ত। আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কাকুস ডেইলি রেট। আমি প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি মাছগুলা ভেজে নিব। এই মাছগুলো আমি আ ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিব। এত ভাজতে হবে না। বেশি ভাজলে এটা আপনার ড্রাই হয়ে যাবে। খেতে খুব একটা ভালো লাগবে না। ৪-৫ সেকেন্ড হইলেই হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে কালারটা আসা মাত্রই নামিয়ে নিতে হবে। আর আমি এই মাছটাকে আমি লবণ, হলুদ আর অল্প একটু লেবুর রস দিয়ে ৫ মিনিটের মতো মিক্সড করে রেখেছিলাম। তারপর ভেজে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে আমি সবগুলো মাছ দেখেন কত সুন্দর কালার এসেছে। সবগুলো এরকম কালার আসার পরে আমি নামিয়ে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন এই তেলটার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, আপনি পেঁয়াজ কুচি দিতে পারেন, মিহি বাটা দিতে পারেন বা আদা বাটাও দিতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই ইউজ করতে পারেন। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনে দিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে এটা কষিয়ে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা, জিরা আর দিয়ে দিলাম কাজু বাটা। এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর আপনারা এখানে একটু গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। তাহলে রান্নাটা বেশ ভালো হয়। যেকোনো রান্নাতে গরম পানি দিলে সেটা ভালোই হয়। আমি এখন একটু লবণ আর কাজু দিয়ে পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে আমি এটাকে ভালোভাবে আবার নেড়ে দিচ্ছি। দেখেন কালারটাই চেঞ্জ হয়ে গেছে। পোস্ত দেওয়ার সাথে সাথেই কালারটা চেঞ্জ হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে কালারটা। আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে আবার আরেক চামচ পোস্ত দিয়ে দিয়েছি। আমি পোস্তটা ২ বার দিয়েছি। আপনারা ঠিক এভাবেই দিবেন। এতে পোস্তর যে একটা ফ্লেভার এটা সুন্দর থাকে। আর চিংড়ি মাছটা রান্না করতে খুব একটা সময় লাগে না। এটা খুব সহজ, এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই যে দেখেন আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ২-৩ মিনিট রান্না করার পরে যখন এটা একটু কষানো হয়ে যাবে, তখন এটাতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেগুলা দিয়ে দিব। চিংড়ি মাছটা আমার খুবই প্রিয়। এই যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এটা নিয়ে আবার একটা বিতর্ক আছে। অনেকে বলে চিংড়িটাকে পোকা, আবার অনেকে বলে মাছ। যাই হোক, কিছু একটা তো হবেই। খেতে ভালো লাগে এটাই যথেষ্ট। যে নামে কি হয়, কাজই হচ্ছে আসল বিষয়। এই যে এটা আমি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু। কষিয়ে ভালোভাবে নেড়ে দিবে যেন নিচ দিয়ে লেগে না যায়। লেগে গেলে, পোড়া ধরে গেলে টেস্টটাই ভিন্ন হয়ে যাবে। এই যে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন যদি ভালো লাগে। দারুণ একটা কিন্তু স্মেল বের হচ্ছে। হুম, মনে হচ্ছে কি যে টেস্ট হবে। আর এই রান্নাটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আমার আত্মীয়স্বজন সবাই বলে যে, "তোমার এই রান্নাটা সত্যি অনেক মজার হয়।" ওরা বারবার এটাই খেতে চায়। আপনারা একবার রান্না করে আপনার প্রিয়জনদের খাওয়ান, দেখবেন তারা আপনার জাস্ট ফ্রেন্ড হয়ে যাবে। শুধু এই চিংড়িটাই খাওয়ার জন্য আপনার বাসায় আসবে। এভাবে যদি চিংড়িগুলো রান্না করেন না, তাহলে বিয়েবাড়ির একটা স্মেল পাবেন। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আপনারা টমেটোটা পেস্ট করে দিতে পারেন, আবার কুচি করেও দিতে পারেন। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু দিয়ে দিলাম ঘি। আর গরম মসলা। একবারে বিয়েবাড়ির টেস্ট। কি বলবো? একটা দারুণ স্মেল আসতেছে। কাঁচামরিচ, ঘি, কি বলবো আর? বলার কিচ্ছু নাই। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। জাস্ট ওয়াও! এইভাবে আপনারা রান্না করবেন বাসায়, তারা হাত চেটে-পুটে খাবে। কাকনস রিলেটিভ মানেই সহজ রেসিপি। আপনার বাসায় অবশ্যই রান্না করবেন। রান্না করে কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। পাশে থাকবেন।